এভরিওয়ান, এসসি নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে এলাম। আজকে বাজার করে নিয়ে এসেছে মিস্টার ঘোষ। তো আমরা যেহেতু সবজিই বেশি খাই, তো সবজিই তো নিয়ে আসা হয়েছে। আর আজকে ছিল শ্রীরাম নবমী, দিনটি তো আমরা অষ্টমী করলেও নবমীর দিনটাও আমরা নিরামিষ খাওয়া দাওয়াই করবো। আর শাশুড়ি মা ব্রতটি করবে। তো সাথে থাকো। সবজি তো এখানে প্রতিদিন বাজার যেহেতু হয় না, সপ্তাহে 2টি দিন হয়, তাহলে সব রকমের সবজি একটু সঞ্চয় করে রাখলে পুরো সপ্তাহটা কাভার হয়ে যাবে। আর এর মধ্যে আছে আবার একদিন একাদশী, তার মধ্যে যে কুমড়ো, শসা এগুলো নিয়ে আসা হয়েছে, কারণ এগুলো তখন খাওয়া যাবে। পটল, ঝিঙে এগুলো তো খাওয়া যায় না। এই ডোবকা পাড়া লাউ শাকের ঝোলটি সব সবজি দিয়ে বানাবে। ডোবকা ঝোল তো সবারই খেতে ভালো লাগবে, তাই সবজির ঝোল বানানো হবে সব রকমের সবজি। রিয়েল ভয়েস দেবো কি, পাশ থেকে এত আর নয়েজ আছে যেটা আমি আর তোমাদের সাথে বলে উঠতেই পারি না। যাই হোক, সবজিগুলোকে তুলে রাখি। আর আমার শরীরটা আজকে এতটাই খারাপ ছিল, আমি এই শরীরটা অসুস্থর জন্য মিস্টার ঘোষ সবজির ঝোলই মাকে বানাতে বলেছিল। আমি একটু শুয়েছিলাম, তার মধ্যে মা রান্না হয়ে গিয়েছে। আজকে বানানো হয়েছে সব রকমের সবজি দিয়ে, সোয়াবিন দিয়ে একটা তরকারি, আর আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। চলো রাহিকে খাইয়ে আমিও খেয়ে নিই। পরিতে 5টা ঘুম থেকে উঠেছি, আজকে তো শ্রীরাম নবমী ছিল। তো চলো ভাবিকে শুয়েছিলাম। তো এখানে কি নিয়ে এসছিস রে তোরা? হচ্ছে না, আম নিয়ে এসছে, আম কাটা সবাই মিলে। এখন আম যেহেতু গাছে হয়েছে, এখানে এবছর আমাদের কাছে অতটা আম হয়নি, আম এখন সবাই মিলে খাবো। রাইও খাচ্ছে, এই যে এরকম করে খাচ্ছিস কেন রে? ভালো করে খা, মিষ্টি খেতে খা। এই একটু আম ভালো খেতে। এখন যাচ্ছি আমরা বাগান দিয়ে, কি হয়েছে দেখি। সবজি সবজি না, মানে আমাদের যে চাষ করা হয়েছিল বাদাম গাছ, তিল গাছ, সাথে এই হচ্ছে তিল বাগান। এটা হয়েছে, জানি না কতটা হবে, তো ফুল ধরে গিয়েছে দেখছি। যে লেজিভাবে দিন কাটলে আমার যেটি ভালো লাগে। একই শরীরটা অসুস্থ, মানে গলায় ব্যথা, সর্দি, জ্বর জ্বর, তার জন্য মিস্টার ঘোষ বললো চলো বিকেলের টাইমে একটু ফ্রি আছি আমিও, তো তোমার সাথে একটু ঘুরে আসি, মনটা যাতে তোমার ভালো হয়। তাই আমাদের পাশেই যে জমিগুলি আছে ওইখানে একটু বসে বসে গল্প করছিলাম, আর প্রাকৃতিক পরিবেশটিকে দেখে একটু মজা নিচ্ছিলাম। আর এই যে বাদাম গাছগুলি আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গিয়েছে, শিবেদা জল দিয়ে গিয়েছে, পরিচর্যা করছে, আস্তে আস্তে বেশ ঝাঁক হয়ে উঠেছে। কতটা বাদাম হবে আমি নিজেও জানি না। আমার এই রকম কেস হয়, মন ভালো না থাকলে একটু আম গাছ, ফলের গাছ, ফুলের গাছগুলো দেখলে ভালো লাগে। তো পেয়ারা গাছেও দেখছি অনেক পেয়ারা ধরেই গিয়েছে। আমের সিজনটি একটু কম কম, আম একটা দুটো হয়েছে। আর এসে আবার শরীরটা গা বমি করছে, কেমন গুলোচ্ছে বলে ও আবার একটা ফ্রিজ করে দিল আমাকে, যে এটা তুমি খাও, দেখবে শরীরটা ভালো লাগবে। তাই সেটাই আমি খেতে থাকছি। এই রোদ গরমে যেন আমার শরীরটা খুবই অসুস্থ, সবসময় মাথা ঘুরছে, গা বমি করছে, গলাগুলি খুব ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, সব মিলিয়ে যেন আমার শরীরটা একদম ভালো ছিল না। যাই হোক, এটা খেলে যদি আমার বদহজমের ব্যাপারটা যদি কেটে থাকে, তার জন্য এটাও একটু খেয়ে দেখলাম যে কেমন থাকে। আর রাইকে পড়তে বসাবো তো দূরের কথা, আমি একদম উঠতেই পারছিলাম না। বিকালবেলা একটু ঘুরে আসতে মনটা একটু ভালো লাগলো, তো এটা খেয়ে দেখলাম আমার বেশ ভালোই লাগছে। আমি ইনোটা খেয়ে থাকি, দেন এটা একটু খেলাম, এবারে খারাপ না, ভালো। আর অ্যাসিডিটি না সঙ্গে সঙ্গেই কাটিয়ে দিল। একদমই শরীরটা ভালো না, কেমন একটা অস্বস্তি হচ্ছে, গলায় ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, শরীরটা খারাপ। শুয়ে থাকবো। একটা গ্যাসের ওষুধ খেয়েছে, আবার 1 ঘন্টা পর মতন এরকম একটু ইনো খেলাম। আর মাথার জন্য ছিল লাউ শাকের ঝোল বানিয়েছিল, সেটা দিয়ে ভাত খেয়েছিলাম। তো সাথে থাকো। লেজিভাবে দিনটি কাটছে ঠিকই, কিন্তু কাল থেকে আবার ব্রাইড সিজনে আমাদের প্রথম ব্রাইড আছে, তাই আমাকে আবার বাবার বাড়ি যেতে হবে, সেখান থেকে কাজেও তো যেতে হবে। তার জন্য শরীরটাকে একটু ঠিক করার জন্যই একটু রেস্ট নিচ্ছিলাম। আজকাল কোথাও বেড়ানো হয়, কোথাও কিছু হয় না। আর রাত্রে যেহেতু পরোটা বানানো হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না। আমি ভাবছি ভাত খাবো, কিন্তু মা তো রাত্রিবেলা পরোটা আবার গরম গরম ছেঁকে নিচ্ছে, আমি একটু সাহায্য করছিলাম। তারপর পরোটা হোক, আর ঘুগনিও বানাবে রাত্রে। যেহেতু দিনের বেলা লাউ শাকের ঝোলটা খাওয়া হয়েছে, পোস্ত খাওয়া হয়েছে, তো রাত্রে একটু কিছু ঘুগনি বানালে তো সত্যিই খাওয়া যাবে। কারণ এই লুচি পরোটার সাথে সবসময় যদি একটু ঝাল ঝাল তরকারি সাথে একটু মিষ্টান্ন থাকে, খাওয়াটা জমে যায়। আর আমরা সবসময় কী বলতো, লুচি গোল গোল করার থেকে মায়ের পছন্দ পরোটা করে বড় বড় করে ছেঁকে নেওয়া। আর এই তারপর ঘুগনি বসিয়ে দিচ্ছে, একবারে কুকারে কষে নিয়ে জল ঢেলে দেবে। আমি রাইকে নিয়ে পড়াতে বসেছিলাম, তারপর মা বললো একটু খেয়ে দেখ, মুখটা ছাড়বে, তো ঝাল ঝাল একটু খেয়ে দেখ। তা নিয়ে যাচ্ছি রুমে, দিচ্ছি, দুজনে মিলে খাবো। রাহি আর আমি খেতে বসেছি এখানে। ঘুগনি, টমেটো সস, গাজর। কেমন হয়েছে? হুম, লাইক করো, কেমন হয়েছে খেতে লাগবে দেখবো, খেয়ে দেখো। এ নাও।
ও তারপরে লিখো 1, 10, 8, 18 লিখো, তারপরে গটা লিখো লিখো লিখো, তুমি লিখো আমি খাই দেবো। 1, 10, 8, 18। ওই মেজে ঘষে 1 থেকে 50 পর্যন্ত লিখিয়েছি। প্রচণ্ড মানে মনে রাখার ক্ষমতা থাকলে কী হবে, অলস করবে না, ঢিসেগিরি। যাই হোক, ওটুকু করিয়ে রাত্রের জন্য একটু বেগুনি বানাবো, কারণ আমার একদমই এই লুচি পরোটাটা যাবে না, খাবো না বলে গরম গরম একটু বেগুনি বানাই। এই কুমড়োটাকে কেটেছিলাম, বাইরে থেকে নিয়ে এসেছিলো বলে, সেটাকে গরম গরম করে বেগুনি বানাচ্ছি, দিয়ে অল্প জলছাকা ভাত আর একটু আলু পোস্ত, আর আমি খাবো কুমড়োর বেগুনি। আর মা তো পরোটা বানালো, ওটাই খাবে। তো সবাই মিলে রাত্রির খাওয়া দাওয়াটা এইভাবেই সারবো। অনেক কিছু দিয়ে বানানো যায়, আমার বেসিক্যালি কুমড়োর বেগুনি ভালো লাগে, বেগুনের বেগুনিও ভালো লাগে। তো কুমড়োই যেহেতু টাটকা কুমড়ো ছিল, এই কুমড়োটা কিন্তু ভালো থাকবে, মানে পরশু দিনে একাদশী আছে, বেশ কাঁচা কুমড়ো হলেও পচে যাবার মনে হচ্ছে ভয়টা নেই। দেখা যাক কেমন থাকে। আর এখানে আমি ভেজে নিচ্ছি, সবগুলোই কমপ্লিট করে নিই, কারণ অনেকটাই ভাজা, আমার বেসনটা গুলা হয়ে গেছে। আর একটু পাতলা পাতলা করে ভাজি। আর যদি আমার মনে হয় যে বেশি হয়, তাহলে আমি ভেবেছি কুমড়োর সাথে যাদের টমেটম পড়েছিল, টমেটমের একটু চপ বানাবো, কেমন হয় খেতে ফার্স্ট টাইম ট্রাই করব। এটা দিয়েই ভাবছি জলছাকা ভাতটি খাবো। আর ব্লগটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। গলায় ব্যথা আসো, গলাটা হয়তো ভয়েসটা একটু অন্য হচ্ছে। জন্য 3 কাপ দুধ, মানে আমি একদমই খাবো না, এইটুকুই খাবো, কারণ আমার শরীরটা ভালো না। আর এই 1 কাপ রাহির, 1 কাপ মিষ্টার ঘোষের, 1 কাপ আমার, 3 জনের দুধ গরম খেয়ে নিই। আর ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল নতুন। বাই।